আজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি দুই বাজাইতাম নি মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি দুই বাজাইতাম নি করিমে রহিম নামটি তোমার করিমে রহিম নামটি তোমার আল্লাহু কাদের গুনি আমি পাপি দুই বাজাইতাম নি গফুরুর রহিম নাম তোমার গুনাহগারে কে উদ্ধারিতে তুমি দয়াবান গফুরুর রহিম নাম তোমার আল্লাহ গুনাহগারে কে উদ্ধারিতে তুমি দয়াবান ওরে তুমি দয়া না করিলে আল্লাহ তুমি দয়া না করিলে কে করবে মেহেরবানি আমি পাপি দুই বাজাইতাম নি মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে এইভাবে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম বান্দা যখন আমি আল্লাহর নিয়ামত পে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামতগুলো বাড়াইয়া দেই জবান করে মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন আমি আল্লাহ পাকের নিয়ামত পেয়ে নাশুকরিয়া হয়ে যায় আমি আল্লাহর নিয়ামতের যখন আদায় করে না শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রেখেছি ইন্না আযাবি লাশাদীদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি এমনকি দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ পাকের নিয়ামত পাইয়া আমি আল্লাহর নাফরমানি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ পাক তাদের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছি আমরা যারা আল্লাহ পাকের নিয়ামত পেয়েছি যেই দিকে তাকাই আল্লাহ পাকের নিয়ামত রাসের দিকে তাকাই আল্লাহর নিয়ামত বাম দিকে তাকাই মাবুদের নিয়ামত সামনে পিছনে ডানে বামে যেদিকে তাকাই আমার রব্বি কারীমের নিয়ামত এই নিয়ামতগুলো আমরা ভোগ করতেছি আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন এটাও আমাদের নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত দিতেছেন এই নিয়ামতগুলো পেয়ে পেয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি এই শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দিবেন জবান করে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ রব্বি কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদারগণ ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে তোমরা ভয় করো হাক্কা তুকাতিহি যেমনি ভাবে আমি আল্লাহ পাক তোমাদেরকে ভয় করার কথা বললাম সেইভাবে আমি আল্লাহকে তোমরা ভয় করো আর আমি আল্লাহকে তোমরা ওইভাবে ভয় করো যেইভাবে আমি আল্লাহ তোমাদেরকে ভয় করার কথা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তবে মরতে হবে মুসলমান না হইয়া মরিও না এখন আমাদের দাদা ছিল মুসলমান আমাদের দাদার দাদা ছিল মুসলমান আমার বাবা ছিল মুসলমান আপনার বাবা ছিল মুসলমান মনে প্রশ্ন জাগে আল্লাহ পাক কোরআনে বললেন বান্দা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আমি আল্লাহকে শব্দ অনুযায়ী আমি রব্বি কারীমকে ভয় করো এবং আল্লাহ পাক বলেন বান্দা মরতে হবে কিন্তু মুসলমান না হইয়া মরিও না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমান না হইয়া মরিও না বোঝা গেল মুসলমানের জন্য হলে মুসলমান নয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বইলা আমাদেরকে ডাক দিয়ে ঘোষণা করে দিলেন আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের তারিফ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে ওই আল্লাহ পাকের নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করা লাগবে কারণ যেই আল্লাহ আমার হায়াতের মালিক সেই আল্লাহ আমার মওতের মালিক কথা বলেন ঠিক কিনা
ওই রাব্বি কারীম আল্লাহ পাক আসমানের উপর থেকে রহমতের বৃষ্টি দান করে। এই বৃষ্টি শুধু মাধবপুরবাসী পায় না, এই বৃষ্টি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বারাচন্দ্রার জমিনে দেয়। এই বৃষ্টি আমার আল্লাহ মুরাদপুরের জমিনে দেয়। প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহ রহমতের বৃষ্টি দান করে। এই রহমতের বৃষ্টি পাইয়া আমার আল্লাহর শুকরিয়া বান্দা আদায় করে। কারণ এই বৃষ্টি যদি না দিত আমার আল্লাহ ফসল ফলাতে কিছুই হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোকে রহমতের বৃষ্টি দান করলাম, যেই দিকে তাকাইবি আমি আল্লাহর নিয়ামত তুই শুধু খুঁজে পাইবি, যেই দিকে তাকাইবি আমি আল্লাহর নিয়ামত তুমি খুঁজে পাইবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করো, আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, এবং মুসলমান না হইয়া বান্দা মরিও না। যে আমার বারাচন্দ্র বাবা, আমার বাজান আলকাসমে কোন উদ্দেশ্য নিয়ে আজকে জান্নাতের বাগানের ইন্তজাম করেছেন। উনি প্রতি বছর এই মাহফিলের ইন্তজাম করেন, আলেম ওলামাকে জায়গা দেন, আলেম ওলামাকে ওয়াজের জন্য দাওয়াত করেন। আজকে আমরা যারা ওয়াজিন যারা ওয়াজ করতে আসলাম, একদিন হয়তো আমরা এই দুনিয়ার জমিনে থাকবো না। আজকে যারা বারাচন্দ্রের মানুষ আছেন, আপনারা একদিন দুনিয়ার জমিনে থাকবেন না। আপনাদের পূর্বে অনেক মানুষ ছিল, এই মানুষগুলো কবরে চলে গেছে। এই মানুষগুলো আজকে দুনিয়ার জমিনে নাই, এই মানুষগুলো অন্ধকার কবরে। আরে যেই কবরে মা নাই, বাবা নাই, যেই কবরে দুনিয়ার কোনো আপন কোনো মানুষ নাই, ওই কবরে মানুষগুলা চলে গেছে। ওই কবর এমন একটা কবর, যেই কবরটা 3.5 হাত কবর। ওই কবরের মধ্যে যে মানুষটা যায়, সেই মানুষটা আসতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওই কবরে যাওয়ার আগে, মরার আগে পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না। এখন আমরা মুসলমান কিভাবে হব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই আমার উম্মত, মুসলমানের ঘরে জন্ম নিলে শুধু তুমি মুসলমান নয়, মুসলমানের ঘরে জন্ম নিলে তুমি মুসলমান নয়। তোমার হাতের দ্বারা যে মুসলমান নিরাপদ না, তোমার জবানের দ্বারা যেই মুসলমান নিরাপদ না, তোমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোন মুসলমান নিরাপদ না। তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারবা না। তোমার হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা যদি অপর মুসলমান নিরাপদ হয়, তবে তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারবা। এই জন্য আমার বারাচন্দ্রার বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এই আমার বারাচন্দ্রার বাবা, মুসলমান হইয়া মরতে হবে, মুসলমান হইয়া কবরে যাইতে হবে। ওই কবরে যাওয়ার আগে আমার নবীর চিনা লাগবে। যেই নবীর সাহাবায়ে কেরাম চিনেছেন, যেই নবীকে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন। আমি অল্প সময় কথা বলবো, বিদায় আরজ করব। এই আমার বারাচন্দ্রার বাবা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী? যেই নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত যদি আমি নবীর সুন্নাতকে মহব্বত করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার কোন উম্মত যদি আমি নবীর সুন্নাতকে মহব্বত করে, সে যেন আমি নবীকে মহব্বত করলো। আর যে আমি নবীর সুন্নাতকে মহব্বত করলো, আমি নবীকে মহব্বত করলো। আর যে আমি নবীর মহব্বত করলো, সেই জন্য আমি নবীর সঙ্গে আল্লাহ তুই জান্নাতে থাকলো। জবান খুলে বলি আল্লাহু আকবার। এই জন্য আমার বারাচন্দ্রার বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী শরীফের মধ্যে বসা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম বসা। আমার নবী বলতেছেন, সাহাবীরা আমি নবী যখন জবান মোবারকের কথা বলি, আমি নবীর কথাগুলা তোমরা শোনো, আমি নবীর কথাগুলা মনোযোগ দিয়ে তোমরা শোনো। কিন্তু আমি রাহমাতুল লিল আলামিন, এখন আমি নবী রহমতের নবী কথা বলবো, তোমরাও আমি নবীর কথার সঙ্গে তোমরা কথা বলবা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি কথা বলবো? আমার নবী বলেন, সাহাবীরা আমি নবী যাহা বলবো তোমরা আমার সঙ্গে বলবা। আমি রহমত
রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করব তোমরা তার জবাব দিবা। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আপনি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানেন আমরা তা থেকেই অবগত, কিন্তু আপনি রাসূল এমন কি বলবেন যেগুলো আমরা জানি? আমার নবী বলেন সাহাবীরা তোমরা জানো। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন এই আমার সাহাবীরা দুনিয়ার জমিনে অনেকে মুসলমান হয়েছে, দুনিয়ার জমিনে অনেকে ঈমান এনেছে, কিন্তু এই দুনিয়ার জমিনে আশ্চর্যজনক ঈমান কারা এনেছে? এই দুনিয়ার জমিনে আশ্চর্যজনক মুসলমান কারা হইল? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদ নববীর মধ্যে বসা এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ও মায়ের নবী আশ্চর্যজনক কারা হইলাম আমরা সাহাবীরা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন কেমন করে? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আমরা তো গাছ থেকে কালিমা পড়ে মুসলমান হই নাই, আমরা তো মাছ থেকে কালিমা পড়ে মুসলমান হই নাই, আমরা তো সূর্য থেকে কালিমা পড়ে মুসলমান হই নাই, আমরা তো চন্দ্র থেকে কালিমা পড়ে মুসলমান হই নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ের নবী আমরা তো আপনি নবীকে দেখে দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি বদন মোবারক দেখে আপনার জবানের কথা মোবারকগুলো শুনে শুনে আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি, আপনার আদর্শ পড়ে আমরা মুসলমান হয়েছি, আমরা ঈমানদার মুমিন হতে পেরেছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই জন্য তোমরা বলে তোমরা আশ্চর্যজনক ঈমান এনেছো, আশ্চর্যজনক তোমরা মুসলমান হয়েছো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলেন না তোমরা আশ্চর্যজনক মুসলমান তোমরা হও নাই, তোমরা তো আমি নবীরে দেখলাম যেই নবী রাহমাতুল লিল আলামিন আমি নবী ঘোষণা করে দিলাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি নবী সমস্ত মানুষদের সরদার হব। জবান করে মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ আমি সমস্ত মানুষদের সরদার হব। এই সাহাবীরা তোমরা সেই কথা শুনেছো, আমি রাহমাতুল লিল আলামিনের কাছে ওহী নাযিল হয়েছে সেই ঘটনা তোমরা জানো, তোমরা নিজের চোখে দেখেছো। আমি নবী রাহমাতুল লিল আলামিন আমি আল্লাহ পাকের হাবিব, আমি নবী তোমাদেরকে কালিমার দাওয়াত দিলাম আর আমি নিজেই বললাম ইন্নী রাসূলুল্লাহ আমি আল্লাহর রাসূল। তোমরা যদি আমি নবীর দেখে কালিমা না পড়ো তবে কি তোমরা অন্য কোনো কিছু দেখে কালিমা পড়বা? তোমরা আমি নবীর দেখে দেখে কালিমা পড়েছো, এই কালিমাটা আশ্চর্যজনক কালিমা নয়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানি ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ পাক যাহা জানেন আপনার রাসূল তাহা জানেন। আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমরা তো এগুলা জানি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই আমার সাহাবীরা আশ্চর্যজনক মুসলমান তারা হবে, তারা এখন দুনিয়ার জমিনে তারা আসে নাই গো, তারা এখন দুনিয়ার জমিনে আসে নাই, তাদের ঈমান হবে অনেক মজবুত থাকবে, তাদের ঈমান থাকবে অনেক কঠিন। কিন্তু আমার নবী সাহাবায়ে কেরামকে জানিয়ে দিল এমন একটা সময় আসবে আমার ওই উম্মতের সামনে আমার উম্মত ঈমান রাখতে বড় কষ্ট হবে, জ্বলন্ত আঙ্গুর হাতে রাখতে যত কষ্ট হবে তার চাইতে কোটি কোটি গুণ কষ্ট হবে আমার উম্মতের ঈমান রাখা। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী বলেন সাহাবীরা তোমরা আমি নবীরে দেখে কালিমা পড়েছো, আমি নবীরে দেখে তোমরা মুসলমান হয়েছো, আমি নবী দাওয়াত দিলাম কালিমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু। এই আমার সাহাবীরা তোমরা আমি নবীকে ফলো কইরা মুসলমান হইলা, কিন্তু আমার এমন কিছু আশিক পাগল আছে, এমন একটা সময় দুনিয়ার জমিনে আসবে
তারা আমি নবীরও দেখবে না, তোমরা সাহাবীদেরকেও দেখবে না, তারা আমি নবীর জন্য পাগল থাকবে। আমার নবী বলেন কেমন করে? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে আমাদেরকে বুঝাইয়া দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসে বলেন, এই আমার সাহাবীরা, এমন একটা সময় তোমরা আমি নবীর সঙ্গে তোমরা জামাতে নামাজ আদায় করো, তোমরা আমার সঙ্গে সিহরি খাও, আমার সঙ্গে তোমরা রোজা রাখো, কিন্তু আমার ওই উম্মতগুলা আমি নবীরে দেখবে না, দেখবে না। মাদুরপুরের মধ্যে আমার আশিক থাকবে, বাংলার জমিনে আমার আশিক থাকবে, আমার আশিক বিভিন্ন জায়গায় থাকবে। আমার নবী বলেন এমন একটা সময় আসবে আমি নবীর অনেক আশিক থাকবে, আশিকের রাসূল থাকবে, আমি নবীর জানের চাইতে ভালোবাসবে। তারা ঈমান এনেছে, আমি নবীরে দেখে নাই, ঈমান এনেছে, আল্লাহকেও তারা দেখে নাই, কিন্তু তারা মুসলমানের ঘরে জন্ম হয়েছে, দ্বিতীয় কাউকে আল্লাহ বলেও তারা মানে নাই, একমাত্র আল্লাহকে তারা বিশ্বাস করেছেন। আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, আমার উম্মতগুলা আমি নবীরে কোনদিন দেখে নাই, আমি নবীর সঙ্গে কোনদিন সিহরি খাই নাই, আমি নবীর সঙ্গে কোনদিন সিয়াম রাখার জন্য সিহরি ইফতার করে নাই, কিন্তু আমার ওই আশিক থাকবে যারা আমি মুস্তাফা নবীর জন্য পাগল পারা হয়ে থাকবে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, তারা হবে আশ্চর্য, আমার তারা যখন ঈমান এনেছে, তারা মুসলমান হয়েছে, কালিমা পড়েছে, তাদের মতো আশ্চর্য আর কেউ হতে পারবে না। এই জন্য বাংলার জমিনে আমরা যারা মুসলমান হইলাম, বাংলার জমিনে যারা আমরা ইসলাম পাইলাম আল্লাহর ওলিদের মাধ্যমে, এই ইসলাম এমন একটা ইসলাম, যে ইসলাম পাওয়ার পরে ঘরে ঘুমিয়ে থাকার নাম ইসলাম নয়, ইসলাম পাওয়ার পরে ঘরে শুয়ে থাকার নাম ইসলাম নয়। এই ইসলাম এমন একটা ইসলাম, যে ইসলাম হলো শান্তি, যে ইসলাম হলো শান্তি, ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো শান্তির বাণী, শান্তির ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ রাসূল দান করেছেন, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দান করেছেন, এমন কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে কিতাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত মানুষ রয়েছে প্রত্যেক মানুষের জন্য আমার আল্লাহ হেদায়েত শরীফ নাযিল করেছেন। ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, বুদ্ধ বলেন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত মানুষ আমার আল্লাহ বানাইলেন, সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি গ্রন্থ হলো 104 খানা। এই 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে 4 খানা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই আসমানি 4 খানা গ্রন্থের মধ্যে, এই 4 খানার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আল্লাহর কালাম, আল কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য এই কোরআন হচ্ছেন হেদায়েত। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক ব্যবস্থা আপনি কিভাবে পরিচালনা করবেন আমার আল্লাহ সেইভাবে আমার আল্লাহ ইঙ্গিত করে রেখেছেন। এবং আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হুদাল লিন্নাস, আমি আল্লাহ সমস্ত মানুষের হেদায়েতের জন্য এই কোরআন নাযিল করলাম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা ওই কিতাব। আল্লাহ পাক হাদাল কিতাব বলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব। বোঝা গেল এই কিতাবটা আমার আল্লাহ পাক এক জায়গায় সংরক্ষণ করে রেখেছেন। আমাদের কাছে যে কিতাব আমার আল্লাহ পাঠাইলো, ওই কোরআন এক জায়গার মধ্যে লিপিবদ্ধ রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাদের কাছে পাঠাইলেন। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব, হুদাল লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আর এটা এমন একটা কিতাব, যে কিতাব
কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, রব্বি কারীম বলেন, আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে কিতাব নাযিল করলাম এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ অবকাশ নাই। এই জন্য আমরা মুসলমানের ঘরে জন্ম হইলাম, কিন্তু আমরা এই কোরআন অনেকে আমরা পড়তে জানি না, অনেকে আমরা চোখ থাকতে অন্ধ, জবান থাকতে বোবা, আমরা এই কোরআন তেলাওয়াত আমরা করতে জানি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কালাম আমাদেরকে দিল, এই কালামের যদি একটা হরফ আমার দুনিয়ার বান্দা বান্দি যদি পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি দান করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি বান্দার আমলনামায় দান করেন। একটা হরফ পড়লে দুনিয়ার জমিনে যত বই পুস্তক রয়েছে আপনি যতই পড়েন 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 কোনো সওয়াব হবে না, কোনো সওয়াব হবে না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে কিতাব দিল এই কিতাব যদি আপনি পড়েন আমার আল্লাহ সওয়াব দান করবেন। এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে এমন একজন রাসূল পাঠাইলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ পাক দয়া করে মায়া করে আমি আল্লাহ এমন একজন রাসূল তোমাদের কাছে পাঠাইলাম, তোমাদেরকে মহব্বত করে আমি আল্লাহ যে রাসূল পাঠাইলাম ওই নবী রাহমাতুল লিল আলামিন তোমাদের কাছে পাঠাই আমি ঈমানদার মুত্তাকিদেরকে আমি রব্বি কারীম বড় মহব্বত করেছি, আমি আল্লাহ বড় হাসান করেছি, দয়া করেছি। কেন? আল্লাহ পাক কুরআন পড়লে আল্লাহ পাক একটা হরফের বদলে 10টি লিখে দেয়। এখন আমার আল্লাহ যে রহমতের নবী পাঠাইলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত নিয়ামত তোদেরকে দান করলাম, আমি আল্লাহ যত নিয়ামত দান করলাম, সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত, নিয়ামতে কুবরা আমি আল্লাহ দান করলাম, এটা হলো আমার হাবিব রাহমাতুল লিল আলামিন। জবান করে মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে হাবিব তোমাদেরকে দান করলাম, আমার যে হাবিব তোমাদের কাছে পাঠাইলাম ওই রাহমাতুল লিল আলামিন আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন। কেমন নবী? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যদি দুনিয়ার কোনো মানুষ দেখে তাহলে তার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। সেই মানুষটা আমার নবীর স্বপ্নে দেখবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। যারা আমি নবীর স্বপ্নে দেখবে, আমি নবীর স্বপ্নে দেখলেই আমি নবীর বাস্তবে দেখা হবে, কারণ আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠতম রাসূল হচ্ছেন আমার নবী, আপনার নবী, ওই নবী রাহমাতুল লিল আলামিন। এই কোরআনের জন্য আমার নবী কত কষ্ট করেছেন, এই কোরআনের জন্য আমার নবী কত কেঁদেছেন। এই আমার বাবা ছাত্ররা বাবা, আজকে আমরা কোরআনের কথাগুলো বললে অনেকের মনের মধ্যে কষ্ট আসে, অনেকের মনের মধ্যে কষ্ট আসে। এই কোরআন এমন কোরআন, এই কোরআনের জন্য আমার নবী এত কষ্ট করেছেন। আমার নবী হেরা পর্বতের মধ্যে জেনেছিলেন, আমার নবী কোরআনের জন্য কত কষ্ট করেছেন। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম হইয়া আমরা আল্লাহর সেই পাক কালাম আমরা পড়তে জানি না, আল্লাহর সেই পাক কালাম আমরা পড়ি না। এই কোরআন না পড়ে সকালবেলা আমি স্কুলের মধ্যে দৌড়াইলাম, আমার সন্তান আপনার টাকা আছে বিদায় আপনি কিন্ডারগার্টেনে পড়ান, অসুবিধা নাই। আপনার সন্তানকে ডাক্তার বানান, অসুবিধা নাই। আপনার সন্তানকে বিভিন্ন কাজ করার মধ্যে অসুবিধা নাই, কিন্তু আল্লাহর পাক কালাম আপনি পড়ান, যেই কিতাব যেই কোরআন আপনি পড়াইলে আপনার সন্তানের জীবনটা ভবিষ্যতে উজ্জ্বল হবে। কোরআন না পড়লে আপনার সন্তানের জীবনটা ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, যে সন্তানের ভিতরে আল্লাহর কোরআন থাকবে না, যে সন্তান আল্লাহর এই কোরআন পড়বে না, তার ভিতরে হেদায়েতের নূর প্রবেশ করবে না। ওই সন্তান মা বাবাকে কষ্ট দিবে। আমার সমাজে অনেক মা বাবা লাঞ্ছিত লাঞ্ছিত একটাই মাত্র কারণ, এখন দেখা যায় সমাজের মধ্যে 100 জন যুবক ছেলে যদি একত্রিত করা হয় এর মধ্যে 85% যুবক সন্তানেরা আল্লাহর কোরআন পড়তে জানে না, জীবনে কোনোদিন কোরআন হাতে নিয়ে দেখে নাই। কিন্তু আমাদের এখন বর্তমানে যে ভাইরাস, এই মোবাইল আমাদের প্রত্যেকের হাতের মধ্যে আছে। জীবনে কত সময় মোবাইলের ভিতরে কাটাইলাম, ঘন্টার পর
ঘন্টা মোবাইলের ভিতরে সময় আমরা বিউজ করে দিলাম, সময় আমরা কাটিয়ে দিলাম, একবারের জন্য চিন্তা করলাম না এই সময়টা যদি আল্লাহর কোরআনের মধ্যে আমার চোখটা থাকতো, আল্লাহ তো আমার চোখের মধ্যে আমার আল্লাহ রহমত দান করতো, এই চোখের যদি আমার আল্লাহ পাক বাড়াইয়া দিত, আমি যদি আল্লাহর কোরআন পড়তাম, আল্লাহ পাক আমার জবানের হেফাজতকারী হয়ে যাইতো। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোরে যে নিয়ামতগুলো দিলাম এর মধ্যে কোরআন একটা নিয়ামত, এই কোরআন যখন পড়বি আমি আল্লাহ তোকে শেফা দান করব। যেই বান্দা বান্দি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবি, এই আমার বাবা সান্দুরা বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দারা তো তুই আমি আল্লাহর নিকটে চলে আসে। যারা নামাজ পড়ে আল্লাহর কাছে বান্দা বান্দি হয়, নামাজের মাধ্যমে একটাই মাত্র কারণ, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় আল্লাহর পাক কালাম তেলাওয়াত করে, ওই সময় বান্দা দুনিয়ার কারোর সঙ্গে কথা বলে না রে, ওই সময় কথা বলে একজনের সঙ্গে, তিনি হলো আল্লাহ। ওই আল্লাহর কাছে যদি কোরআন তেলাওয়াত কইরা চোখের পানি ফেলে কান্দে, আল্লাহর কাছে যদি গুনাহগার হইয়া লজ্জিত হইয়া আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে কান্দে, আমার আল্লাহ কই বারা সান্দুরার আমার বান্দা বান্দি, ও আমার মুরাদপুরের আমার বান্দা বান্দি, মাধবপুরের বান্দা বান্দি, আমি আল্লাহর একবার আল্লাহ কইয়া ডাক দিলে আমি আল্লাহ 70 বার তোর ডাকের আমি আল্লাহ স্মরণ করলাম তোকে। বান্দা যদি একবার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ বারবার বান্দারে ডাক দেয়। বান্দা যদি গুনাহ কইরা পালাইছে, আল্লাহ কয় বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করিলি, আমি আল্লাহর গুনাহ থেকে তুই নৈরাশ হইস না, আমি আল্লাহর গুনাহ থেকে তুই নৈরাশ হইস না, রহমত থেকে নৈরাশ হইস না, কারণ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। পাহাড় পরিমাণ গুনাহ যদি করো বান্দা, আমি আল্লাহর কাছে তুমি চাও তওবা করো, খালিস ভাবে তওবা করলে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো maaf করে দিব। জবান খুলে মুহাম্মদে বলুন না আল্লাহু আকবার। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি পাপি লই বাজাইতাম নি। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি পাপি লই বাজাইতাম নি। করিমে রহিম নামটি তোমার, করিমে রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি পাপি লই বাজাইতাম নি। গফুরুর রহিম নাম তোমার, গুনাহগারে কে উদ্ধারিতে তুমি দয়াবান। গফুরুর রহিম নাম তোমার, গুনাহগারে কে উদ্ধারিতে তুমি দয়াবান। ওরে তুমি দয়া না করিলে মানি, আল্লাহ তুমি দয়া না করিলে কে করবে মেহেরবানি, আমি পাপি দুই বাজাইতাম নি। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি পাপি দুই বাজাইতাম নি। হায় রে আমার বাবা চন্দ্রারা বাবা, ও আমার পরদানশীল মা, যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, নিয়ামত দেখতেছি কিন্তু নিয়ামত ভোগ করতেছি, আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহর জন্য তুই আমি আল্লাহর কাছে তওবা কর। পাহাড় পরিমাণ গুনাহ করলি, আমি আল্লাহ ছাড়া তোর দুনিয়ার কেউ maaf করতে পারবে না। আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো maaf করা ছাড়া পৃথিবীর কারো কাছে তুই চাইলে দিবে না, একমাত্র আমি আল্লাহ তোরে দিতে পারি। জোরে বল না আল্লাহু আকবার।
দুনিয়ার জমিনে আল্লাহ ক্ষমতা দিয়েছিল আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে চারজনকে আল্লাহ ক্ষমতা দান করেছিলেন পৃথিবীর মধ্যে আসমানের জমিনে আল্লাহ তার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ যাদেরকে আমার আল্লাহ দন্ডের সম্পত্তি দিলেন দুনিয়ার জমিনে আমার আল্লাহ নিয়ামত দান করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে নিয়ামত দান করেছেন আমার আল্লাহ বাদশা যুলকারনাইনকে নিয়ামত দান করেছেন নিয়ামত পাইয়া তারা শুকরিয়া আদায় করলো আমার আল্লাহ পাক তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে আর আমার আল্লাহ নাফরমানি করলো নমরুদ বক্তনসর রব্বি কারীমের নাফরমান করলো এইজন্য আমার আল্লাহ পাক ধ্বংস করে দিল এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর সঙ্গে টেন্ডারবাজি করে রব্বি কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে আমার আল্লাহ ক্ষমতা কম দেয় নাই ফেরাউনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিল যেই ফেরাউনকে আমার আল্লাহ একটু সুস্থ পর্যন্ত বানায় নাই সেই ফেরাউন পর্যন্ত রাজত্ব করলো জোরে কোন ঠিক কিনা এই ফেরাউনের রাজত্ব করলো রাজত্ব পাইয়া আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করলো এই ফেরাউন আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করে নাই মুসা নবী দুনিয়াতে আসবে মুসা নবীরে আসতে দিবে না এইজন্য একটা দুইটা শিশু সন্তান জবাই করে নাই ৯০,০০০ শিশু সন্তান জবাই কইরা লাল লাল বানাইয়া দিয়েছে মুসা নবী আল্লাহর অমান্য করে নাই মুসা নবী আল্লাহর পাগল ছিল কিন্তু ফেরাউন আবার মুসারে পর্যন্ত কষ্ট দিয়েছেন আল্লাহ দরখাস্ত করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যেদিন ধরব আমি আল্লাহর দরা থেকে রেহাই পাইবা না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন ফেরাউনকে আমার আল্লাহ ক্ষমতা দিল ফেরাউন ক্ষমতা পাইয়া নিজের খোদা দাবি করে নাউজুবিল্লাহ ফেরাউন নিজের খোদা দাবি করে কই আনা রাব্বুকুমুল আলা আমি নিজেই তো বড় খোদা এখন ফেরাউন খোদা দাবি করলো শয়তান এসে জিগায় ফেরাউন তুমি যে খোদা দাবি করো এই তুমি খোদা দাবি করো তাইলে তোমার নবী কেডা সুবহানাল্লাহ কোন তাইলে তোমার নবী কেডা ফেরাউনে কই আমার কোনো নবী টবি নাই এবার শয়তান ডাক দিয়া কই ফেরাউন তুমি নিজেরে তুমি খোদা দাবি করলা কিন্তু নবী না থাকলে তোমার এই খোদাই তো থাকবে না তুমি যদি খোদা দাবি করতে চাও তাইলে তোমার নবী লাগবে এবার ফেরাউন কই কথা তো সত্য একজন নবী তো আমার দরকার এবার ফেরাউনে কই তাইলে আমি নবী কোথায় পাবো এই কথা বলার পরে এবার শয়তান ডাক জাবাল ফেরাউন তুমি আমারে দেখো নবী হিসাবে পছন্দ হয়নি নাউজুবিল্লাহ কোন আমারে দেখো নবী হিসাবে তোমার পছন্দ হয়নি শয়তানে ফেরাউনরে কই আমারে দেখ নবী হিসাবে পছন্দ হয়নি এবার ফেরাউন না কই কথা তো ভালো তোমারে নবী বানাইলে তো আমার কোনো সমস্যা নাই এবার ফেরাউনরে বলল ফেরাউন তুমি আমারে নবী বানায়া দাও এবার বললেন যা তুই নবী হইয়া গেলি এবার শয়তান দেখি বানায়া দিল নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নিজামউদ্দিন আলতাবি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর সকলে মুহাব্বতে বলি আল্লাহু আকবার আর জবান করে বলি আল্লাহু আকবার এবার ফেরাউন দে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিল ক্ষমতা দিছে কে কথা কই না কে যারা দাঁড়িয়ে আছেন বসে যান ক্ষমতা দিল আল্লাহ আল্লাহর ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে নাউজুবিল্লাহ বলেন এবার যখন ক্ষমতা দিছে এবার ফেরাউনরে এই শয়তানে কই তাইলে তোর জন্য নবী নাই তাহলে আমার নবী ভালো আল্লাহু আকবার বলবেন না নবী কি হইব শয়তান এবার যখন শয়তানের নবী হইলো এবার শয়তান আবার নাম্বার দিয়ে গেছে যদি সমস্যাই পড়ে আমারে ফোন দিবা আমি আয়েশা করব নাউজুবিল্লাহ বলবেন না এবার যখন ফেরাউনের কাছে যখন ফেরাউন তো খোদা হইলে তাইলে খোদার উম্মত আছে না নি বান্দা আছে না বান্দা বান্দি এবার সকাল বেলা গিয়া কই খোদা আমাদের তো বৃষ্টির দরকার আমাদের বৃষ্টির দরকার আমাদের বৃষ্টি লাগবে রহমতের বৃষ্টি এবার ফেরাউনে রাতের গভীরে গিয়া সেটা অন্ধকারে কান্দে আল্লাহ আমি তো জানি আমি খোদা না আমি হুদা আমি কি কথা কই না কি আমি হুদা এখন ফেরাউনে কান্দে আল্লাহ আমারে মরলে যেই বিচারে তুমি করার কইরো কিন্তু আমারে যখন আমারে তারা আমারে খোদা কই আমার বড় ভালো লাগে নাউজুবিল্লাহ বলবেন না আমার বড় ভালো লাগে আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও না তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফেরাউন
ফেরাউনের কথা বলি এখন বৃষ্টি দিব আল্লাহ পাক বৃষ্টি দেয় নাই এবার ফেরাউনে কই সর্বনাশ আমি নবী বানাইলাম নবীর কাছে না চাইয়া আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দিবে না কারণ আল্লাহ আমারে পছন্দ করে না এখন আল্লাহ পাক রহমতের বৃষ্টি দেয় নাই এবার কালেকশন লাগাই দিল শয়তানের কাছে যে নবী আমার তো বান্দা বান্দি আমার কাছে বৃষ্টি চাইছে এখন আপনি বৃষ্টি দেন এবার শয়তানে বলে ঠিক আছে বৃষ্টি আমি দিতাছি শয়তানের কাম কি করা শয়তানি করা এবার শয়তানের সমস্ত জিন জাতি এবং সমস্ত শয়তানে কইছে হুন আগামী কাল সকালে তোরা ঘুম থেকে উঠা সবগুলা জমিনে প্রস্রাব করে দিবি নাউজুবিল্লাহ কোন আর জোরে কোন নাউজুবিল্লাহ সবগুলা জমিনের মধ্যে প্রস্রাব করে দিবি এই কথা যখন বলছেন তখন সবাই রেডি সকালবেলা যখন হইছে সমস্ত শয়তানের দিশে প্রস্রাব করছে জমিনে মুষলধারা ভাবে সুন্দর বেরজন পড়তেছে তখন সবাই কই মাশাআল্লাহ এই মুষলধারে বৃষ্টি পড়তেছে আসলে কি শয়তানে প্রস্রাব করতেছে যখন প্রস্রাব করলো আবার সকালবেলা সবাই ঘুম থেকে উঠা দেখে মাশাআল্লাহ ফসলের যে জমি আছে সব বইলা মানে পুইরা একবারে ছাই নাউজুবিল্লাহ কোন সবগুলা পুইরা ছাই হয়ে গেছে এবার যখন ফেরাউনের ওই বান্দারা যখন গেল যাওয়ার পরে পানি কিছু থাকে না বৃষ্টি আইলে এগুলা নে মুখের মধ্যে লাগাবো এগুলা এসিডের গ্রান করে কি লাগে এসিড লাগে এবং এটা দুর্গন্ধ দি লাগে তো খুদারা গিয়া জিগাই ফেরাউন গিয়া জিগাই ও খুদা যে বৃষ্টি আসমান থেকে হইছে রহমতের বৃষ্টি আমরা তো পাইছি বৃষ্টির মধ্যে দিয়ে এসিড এবং বৃষ্টির মধ্যে দিয়ে গ্রান করে এই দুর্গন্ধ করে আমাদের ফসলের জমিতে কইরা ছাই হয়ে গেছে তো এবার কই ফেরাউনে তাইলে তো নবীরে জিগান লাগে নাজুল্লাহ খান নবীরে জিগান লাগে আবার নবীরে ডাকছে কই নবী দিলেন বৃষ্টির মধ্যে দিয়ে দুর্গন্ধ আর যে বৃষ্টি দিছেন এমনি এসিডের গন্ধ করে এমনি শয়তানে হয়ে কম ভক্তর ওই রকম ভক্ত তোর মতো ফেরাউন এসব খুদা আর আমার মতো শয়তান হইছে নবী এর চেয়ে বড় নিয়ামত কার ভাইবি নাউজুবিল্লাহ কোন এর চেয়ে বড় নিয়ামত আল্লাহ দিবে তো খুদা হইছে ফেরাউন না আর নবী হইছে কেডা শয়তান তো যেমন শয়তান এমন শয়তানের কাম করছে আর ফেরাউন না খুদা দাবি করে ফেরাউনের কাম করছে তো আমরা কি ফেরাউনের মতো হইলে চলবো তাহলে চলবে ক্ষমতা পাইয়া আমাদের দেশের মধ্যে টেকা হইলে কই মাশাআল্লাহ আল্লাহ তাআলা সিরিনা জুম্মার নামাজ নাই আছে না নাই নিজের বড় মনে করে কই হুজুররা তো হুজুরের কথা কইব এই হুজুররা বাপদাদার কথা কয় কোরআনের কথা কয় কার কথা কোরআনের কথা হাদিসের কথা কয় তুমি যে টাকা হইয়া হলা আল্লাহর কোরআন বলে গেলা আল্লাহর দ্বীনকে বলে গেলা তোমার মধ্যে আর কাফিরের মধ্যে পার্থক্য কিছুই নাই আল্লাহর নবী বলেন বাইনাল হক ওয়া বাইনাল কুফরি তাকুস সালাত টাকার গরিমা দেখাইয়া যারা চলে যখন মসজিদে আযান হবে তারা দৌড়াইয়া মসজিদকে পিছনে দিয়ে সামনে চলে যাবে আমাদের সমাজে বহুত মানুষ আছে তারা মসজিদে যায় না কই আমার টাকার গরিমা গরিব মানুষ রিকশা চালায় ভ্যান চালায় বাজারে কাজ করে লেবারের এর সাথে গিয়ে মসজিদে বইতাম এই মানুষ আছে না নাই জামাগি করে মনে রাখবেন এইগুলোর অন্তর নরম হই নাই ফেরাউনের মতো আছে ফেরাউনের মতই তাদের অন্তর তাদেরকে আমার আল্লাহ কখনোই জান্নাত দিবেন না এই দুনিয়াদারি জান্নাতি তাদের জন্য এইজন্য আল্লাহ নবী বলেন এই দুনিয়াটা ঈমানদার মুমিনের জন্য হচ্ছে জেলখানা আর যারা জুলুমবাজি করে ব্যভিচার করে অন্যায় করে অত্যাচার করে টাকাওয়ালা হইয়া গরিব মানুষকে মানুষই মনে করে না তাদের জন্য এই দুনিয়াটা বালাখানাই থাকবে আমরা এই দুনিয়ার বালাখানা চাই না আমরা আল্লাহর জান্নাত চাই ঠিক কি না বলেন আমরা আল্লাহর জান্নাত চাই আমরা ফেরাউনের মতো হতে চাই না আমরা চাই আমাদের নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের আদর্শ কথা বলেন ঠিক কি না রব্বি কারীম আল্লাহ পাক আজকের যিনি প্রধান অতিথি হুজুর গাজী ইমাম মান্নান জিহাদি হুজুর উনি আসলে আমাদের জন্মের আগে থেকে উনি বক্তা ঠিক কি না বলেন প্রতি দিনের ফুলাবান তো হুজুর আসতেছেন আমাদের কাছে আমরা কি খুশি না বেজার আমার ভাই নিজামউদ্দিন আলতাবি হুজুরের দাওয়াত দিয়েছে হুজুর কিন্তু অসুস্থ কিছুদিন পূর্বে হুজুর আম্মা মারা গেছে তার হুজুরের দাওয়াত রাখছেন আলহামদুলিল্লাহ হুজুর আসতেছেন রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন মেহেরবানি করে চলে আসুন অল্প সময়ের ভিতরে আমাদের হুজুর এসে গেছেন হুজুর স্টেজে উঠে যাবে এইজন্য সকলের কাছে বিনীত অনুরোধ করব সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসুন আমি গুনাহগার যে কথাগুলাই বলেছি অল্প সময়ের ভিতরে আমার সমাপ্ত আলোচনা